শুই না যান বউ কি বলে, যা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। চলে যাচ্ছি আমি। খবরদার কেন? আমাকে আটকাতে আসবে না। এরকম করো না আমার লক্ষ্মীটি। পক্ষে তোমার এই অভাবের সংসারে আর থাকা সম্ভব হচ্ছে না। আমি আর পারবো কেন? না তোমার এই অভাবের সংসারে থাকতে। প্লিজ ধৈর্য ধারণ করো। বউয়ের শখ আহ্লাদি যখন পূরণ করতে পারবে না তখন বিয়ে করছিলে কেন? তুমি এমনটি করো না প্লিজ। চলে যাচ্ছে বউ। দেখেন হ্যালো মা, স্বামীর আমি মন থাকতে ভেঙে গেল। পারতেছি না ওর কাছে, আমি চলে আসতেছি। কেন মা, জামার সাথে কি ঝগড়া করছস নাকি? বিয়ের পর থেকে অভাব লেগেই আছে, আমি এই অভাবের সংসার আর করতে পারবো না। যখন তোর বাবার খারাপ সময় ছিল তখন আমি তোর বাবার সাথে ছিলাম। যদি আমি তখন ঠিক। চলে আসতাম তখন তোর কি অবস্থা হইতো? তুই তো তখন এতিম হইতি। তোর বাচ্চার বাবার পরিচয় কি দিবি একবার ভেবে দেখেছিস? আমার মনে হয় তাই তো। স্বামীর বিপদে প্রত্যেক স্ত্রীর পাশে থাকা উচিত। বাপের বাড়িতে উচিত। তখনই আসবি যখন স্বামীকে সাথে নিয়ে আসতে পারবি। এখন মাথা খুব ঠান্ডা করে ঠিক। তোর স্বামীর কাছে চলে যা। আর শোন, প্রত্যেকটা অনেক সুন্দর পুরুষের কথা। সফলতার পিছনে তার স্ত্রীর অবদানটাই সবচেয়ে বেশি। জি জি জি, অসাধারণ মা, সুন্দর পরামর্শ দিলেন। বউ চলে আসলো। দেখেন স্বামী কি করতেছে। বউয়ের কারণে স্বামী কি করে, জীবন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একটা পারিবারিক জীবন। খেয়াল করে দেখেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে সেই নারী জি। প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। একটি সুখী সংসারের জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।